আজকে দুপুরবেলা খেতে বসে যা হলো আমার সাথে, মানে ফেসবুক চালাচ্ছিলাম আর খাচ্ছিলাম। ফেসবুক স্ক্রলিং করতে করতে দেখলাম যে ভাইরাল একটা রেসিপি, মানে যে রেসিপিটা সবার খাওয়া হয়ে গেছে, বাট এই রেসিপিটা আমি এখনও খাইনি। মানে বুঝতে পারতেছো, খাবারটা দেখে মানে ভাইরাল রেসিপিটা দেখে আমার মন মানে খাওয়ার জন্য ছটফট করতেছিল। দেখো আমি খাচ্ছিলাম আর রেসিপিটা দেখতেছিলাম, মানে ভাইরাল ডিমের রেসিপি, যেটা কিনা সবার খাওয়া হয়ে গেছে আর আমি খাইনি। বিকালবেলা তাড়াতাড়ি করে ডিমগুলো সিদ্ধ করে নিলাম যাতে করে খেতে পারি। উফ, এত ক্রেভিং হচ্ছিল, এটা দেখতে এত বেশি ইয়াম্মি ছিল, মানে খাওয়ার জন্য আমার মনটা ছটফট করতেছিল। আর এত বেশি ইজি, মানে ঘরে যা কিছু থাকে তা দিয়েই আর কি বানানো যায়, তো দেরি কেন করব বলো। বিকালবেলাতে আমি সব রেডি করে ফেলছি। এখানে আমি দেখো ডিমের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আচ্ছা শোনো, বলছি যে শশা কুচি যদি থাকতো তাহলে আরও ভালো হতো রেসিপিটা। বাই দা ওয়ে আমার কাছে শশা মানে একদমই ছিল না, যার কারণে আমি শশাটা দিতে পারিনি। এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর আমি এখানে হাঁসের ডিমটা সিদ্ধ করে নিয়েছি। আর তোমরা চাইলে মুরগির ডিমও দিয়েও করতে পারো, আমার কাছে আবার হাঁসের ডিমটা একটু বেশি ভালো লাগে। যাই হোক, ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি আর ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আজকাল আমার কাছে মানে আমার সাথে যেটা হচ্ছে, আমি না ডিমের খোসা একদমই ছাড়াতে পারি না। মানে ডিমের খোসা ছাড়াতে গেলে আমার ডিমের খোসা শুধু মানে ছাল বাকলা সব উঠে যায়। যাই হোক, তারপরে অনেক কষ্ট করে ডিমের খোসাগুলো ছাড়িয়ে মাঝখান থেকে একটু ফাড়া করে নিয়েছি। ফাড়া বলতে মানে কেটে নিয়েছি, আর লাস্টে কিন্তু একটু লাগানো আছে। তারপর যে যে মশলাগুলো নিয়েছি, এখানে আমি টমেটো কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, সবগুলো একসাথে দিয়েছি। সাথে একটু চিলি ফ্লেক্স দিয়েছি, একটু দিয়েছি বিট নুন, একটু দিয়েছি চাট মশলা। এই সব কিছু দিয়ে একসাথে এখন মেখে নেব। আর এর জন্য লাগবে টমেটো সস। এখানে তোমাদের যেই টমেটো সস পছন্দ সেটাই দিতে পারো। আমি এখানে নর্মাল যে টমেটো সস হয় সেটাই আর কি দিলাম। দিয়ে দেন আমি এটাকে ভালো করে মেখে নেব। একটা কথা বলি, এই রেসিপিটা খাওয়ার জন্য মানে একটু ঝাল ঝাল হইলে এত বেশি মজা লাগে। তবে পেঁয়াজ কুচিটা খুব বেশি দিবা না, একটু কম পরিমাণ দিলেই ভালো হবে। খুবই অতিরিক্ত পেঁয়াজ দিলে আবার ভালো লাগবে না। তো আমি যতটা দিয়েছি, তোমাদের যেরকম পেঁয়াজ খেতে ভালো লাগে সেভাবেই দিতে পারো। এখানে দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম এটা, এবার ডিমের মধ্যে দিয়ে দিব। বিশ্বাস করো, আমি এটা খেয়ে আমার এত বেশি ভালো লাগছে। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে যারা করোনি, আর যারা অলমোস্ট ট্রাই করছো তারা তো করছোই, তারা কিভাবে করছো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না। আর দেখো এখন আমি এটা আর কি দিয়ে দিচ্ছি ডিমের ভেতরে, মানে এক প্রকারের কি বলবো স্যান্ডউইচের মতো। মানে স্যান্ডউইচ যেমন দুপাশে আর কি ব্রেড থাকে, আর এখানে দুপাশে ডিম, মাঝখানে আর কি এইটা। তো এই পুরটা আমি দিয়ে দিচ্ছিলাম দুটোর ডিমের মধ্যে একটা একটা করে। মানে এটা দেখতে যতটা ইয়াম্মি লাগতেছে, এটা খেতেও অতটা ইয়াম্মি। বিশ্বাস করো এত বেশি টেস্ট, মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। তবে দুপুরবেলা খেতে বসে একদমই ফেসবুক চালাবা না, ওই ফেসবুক চালালে খাবারের ভিডিও আসবে তো, আর ওটা দেখেই খেতে ইচ্ছে করবে। ফাইনাল লুকটা দেখো, মাশাআল্লাহ অনেক বেশি কিউট, তাই না? আর ধনেপাতা দিয়ে অনেক বেশি ভালো ফ্লেভার লাগছিল। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।